ফটিকরাই থানার অন্তর্গত ভৈরবথলি এলাকায় তীব্র উত্তেজনা। চাঁদা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে জ্বলল বাড়ি গাড়ি বাইক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ, আসাম রাইফেল ও টিএসআর। জারি করা হয় 163 ধারা। ফটিকরাই থানার অন্তর্গত ফটিকরাই কাঞ্চনবাড়ি সড়কের সাইদারপাড় ভৈরবথলি এলাকায় 24 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত ভৈরব মেলার আয়োজন করা হয়। মেলাকে সামনে রেখে মেলা কমিটি রাস্তায় দাঁড়িয়ে চাঁদা সংগ্রহ করছিল। শনিবার সকালে এলাকার এক কাঠ ব্যবসায়ী গাড়িতে করে কাঠ নিয়ে যাচ্ছিল। মেলা কমিটির সদস্যরা কাঠ বোঝাই গাড়িটিকে আটক করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে, কিন্তু কাঠের মালিক মোটা অঙ্কের চাঁদা দিতে অস্বীকার করে। এ নিয়ে কাঠের মালিক ও মেলা কমিটির সদস্যদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। একটা সময় মেলা কমিটির সদস্যরা কাঠের মালিককে মারধর করে। পরবর্তী সময় কাঠের মালিকের হয়ে একদল লোক পাল্টা আক্রমণ চালায়। এতে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্বিচারে ভাঙচুর করা হয় বাড়ি গাড়ি বাইক, এমনকি বাড়ি গাড়ি বাইক ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, দমকল বাহিনীকে খবর দেওয়ার পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে। আরো অভিযোগ, দমকল বাহিনীর কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দান করা হয়, যার কারণে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে বেশ কয়েকটি বাড়ি, দোকান, গাড়ি ও বাইক পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রথমে ফটিকরাই থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেখতে পেয়ে জেলা আরক্ষা প্রশাসনকে অবগত করে। সাথে সাথে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় বিশাল পুলিশ, আসাম রাইফেল ও টিএসআর বাহিনী। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় জারি করা হয় 163 ধারা। পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরে ঘটনাস্থলে ছুটে যান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সহ জেলা শাসক। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে, যার কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পর্যাপ্ত পরিমাণে আরক্ষা কর্মী মোতায়েন রয়েছে। এই ঘটনার সাথে যুক্তদের গ্রেফতার করা হবে। कुछ लोग आए और कुछ घर के बाहर आग लगाए। उसका इमीडिएटली हम लोगों ने फोर्स मूव किया है और क्राउड को डिस्पर्स कर दिया है। एरिया में एसडीएम साहब ने अभी 144 भी लागू कर दिया, 163 बीएनएस, और सिचुएशन अभी क्राउड डिस्पर्स हो गया है, पीसफुल है। फोर्स यहाँ पे बहुत ज्यादा मूव कर रहा है। हम लोग धीरे से अभी फ्लैग मार्च भी निकालेंगे। ফটিকরাই থানার অন্তর্গত ভৈরবথলি এলাকার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ভৈরবথলি এলাকায় যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ঘটনা। তিনি নাম না করে মন্ত্রী সুধাংশু দাসকে উদ্দেশ্য করে বলেন, ফটিকরাইয়ের যিনি মুরব্বী তিনি প্রতিনিয়ত হিংসার চাষ করে যাচ্ছেন, তার শিকার হচ্ছে নিরীহ নাগরিকরা। সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তি উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে ছোট একটি ঘটনা থেকে এত বড় ঘটনা ঘটে গেছে। কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ঘটনা চলাকালীন সময় তিনি নিজে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলেছেন। পুলিশের মহানির্দেশক যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছেন। রাজ্য বিজেপির কিছু নেতা সংবিধানের নামে শপথ গ্রহণ করেছেন। তাদের কল্যাণে বর্তমানে একের পর এক ঘটনা ঘটে চলেছে। তো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা তারা এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে অনেক মুরব্বী হয়েছেন, তাদের যে কল্যাণে এই জাতীয় ঘটনাগুলি যা হচ্ছে তারই পরিণতি হলো এই। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশে বিজেপির শাসন শুরু হওয়ার পর থেকে দেশে জাতিভেদ শুরু হয়েছে, আর এই জাতিভেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতিভেদের কারণে সংঘর্ষ রাজ্যে আগে কোনো সময় দেখা যায়নি, কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্য জাতিভেদ নিয়ে সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে। ভৈরবথলির ঘটনা শুরু হয় চাঁদাবাজিকে কেন্দ্র করে, যার জেরে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যতই সুশাসনের কথা বলেন না কেন, তিনি নিজেও জানেন না যে ওনার কথা রাজ্যের মানুষ বিশ্বাস করছেন না। তাই সম্প্রতি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়েছেন। हमारी स्टेट में कभी भी ऐसा जातिगत और सांप्रदायिक संघर्ष
कभी भी हम लोग देखा नहीं। तो पिछले 8 साल, लगभग 8 साल होते जा रहा है यहाँ पे बीजेपी शासन कायम हुआ। बीजेपी शासन कायम होने के बाद यहाँ पे भी ये जाति भेद और सांप्रदायिक जो हंगामा ये शुरू हुआ। যদিও ভৈরবথলির ঘটনা নিয়ে কংগ্রেস ও সিপিআইএম এর অভিযোগ অস্বীকার করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, বিরোধীরা কে কি বলছে সেটা বড় প্রশ্ন নয়। এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের তিনি কথা বলেছেন। ভৈরবথলিতে ঘটনা ঘটার সাথে সাথে জেলা পুলিশ সুপার ও জেলা শাসক ঘটনাস্থলে ছুটে যান। এলাকায় 163 ধারা জারি করা হয়। ঘটনা প্রশাসনের নজরে আসার সাথে সাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিরোধীরা বিভিন্নভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। তারা ছোট্ট একটি ঘটনাকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে রাজ্যে আরেকটা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিগত দিনের রাজনৈতিক ইতিহাস রাজ্যের মানুষ জানে। ভৈরবথলির ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। এবং বিরোধী দল যেটা আপনারা বলছেন যে বিরোধী দল বিভিন্নভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, এটা বাস্তব। আমিও দেখেছি আপনাদের মাধ্যমে যে এইভাবে প্ররোচনা দিয়ে একটা ছোট্ট ঘটনাকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে এই ত্রিপুরা রাজ্যে আরেকটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। বিগত দিনে তাদের রাজনৈতিক ইতিহাস ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। ফটিকরাই থানার অন্তর্গত ভৈরবথলির ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় নতুন করে যেন কোনো অশান্তি না ছড়ায় তার জন্য এলাকায় বর্তমানে বিশাল আরক্ষা বাহিনী মোতায়েন রয়েছে, যার জেরে এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।